আসসালামু আলাইকুম। অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলী আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে বিডা তথা বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এর নিবন্ধন নিতে কি কি প্রয়োজন হয় এবং কারা কারা এর নিবন্ধন পেতে পারেন। যেমন গার্মেন্টস সেক্টরে যারা ইনভেস্ট করেছেন কিংবা গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে আগেরকার 2-1 বছর আগে যেটা হতো যে বিডা থেকে নিবন্ধন পাওয়া যেত, এখন গার্মেন্টস সেক্টরটা আলাদা করে দিয়েছে, যেটা বিটিএমসি থেকে নিতে হয় এবং অন্যান্য বিষয়গুলো বিডা থেকে নিতে হয়। যেমন ইন্ডাস্ট্রি করলে বিডা রেজিস্ট্রেশন অবশ্যই নিতে হবে, কিন্তু যদি সার্ভিস ওরিয়েন্টেড হয় সেক্ষেত্রে তাদের কিন্তু এই বিডার আসলে নাই, নিবন্ধনের কোনো আসলে প্রক্রিয়া নাই। যারা মূলত ইন্ডাস্ট্রি করবেন তারাই এই নিবন্ধনটা নেবেন। তো এখন ইন্ডাস্ট্রি করতে গেলে যে বিষয়গুলো আছে সেটি হচ্ছে, প্রথমে আপনাকে লিমিটেড কোম্পানি করতে হবে। এখন যদি নতুন লিমিটেড কোম্পানি হয় এক রকমের, আবার যদি এক্সিস্টিং 2-1 বছর আগের পুরাতন কোম্পানি হয়, এখন ইনভেস্ট করবেন, এখন আসলে নিবন্ধনটা নেবেন, তাও নিতে পারবেন, আবার নতুন করে করলেও নিতে পারবেন। তো প্রথমে যেটি করতে হবে, আপনাকে একটি লিমিটেড কোম্পানি করতে হবে, আইদার পার্টনারশিপ করতে হবে, নইলে প্রোপাইটারশিপ করতে হবে। এখন যারা আসলে বিডার নিবন্ধন নিতে চান সেক্ষেত্রে মোটামুটি আমার মনে হয় অধিকাংশই লিমিটেড কোম্পানির আন্ডারেই আসলে হয়ে থাকে। তো আমরা লিমিটেড কোম্পানি ধরেই আপনাদের সামনে আলোচনাটা উপস্থাপন করার চেষ্টা করছি। তো লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যেটা করতে হয়, প্রথমে আপনাকে কোম্পানি রেজিস্ট্রেশন করলে যে ডকুমেন্টগুলো আপনি পাবেন, যেমন কোম্পানির ইনকর্পোরেশন মেমোরেন্ডাম, 12 ফর্ম, এরপরে কোম্পানির টিআইএন, এরপরে ট্রেড লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্টের সার্টিফিকেট, এগুলো সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে যেটা হচ্ছে, বিডাতে একটি ইউজার আইডি, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং অথরাইজ পারসন দিয়ে একটি ইউজার আইডি ক্রিয়েট করতে হবে। এই ইউজার আইডি ক্রিয়েট করার পরে আপনাকে এখানে সকল ডকুমেন্ট সাবমিট করতে হবে। যেমন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে এই মেমোরেন্ডাম, ইনকর্পোরেশন, 12 ফর্ম, ট্রেড লাইসেন্স আপ টু ডেট, টিআইএন সার্টিফিকেট, লাস্ট যে রিটার্ন দিয়েছেন সেই রিটার্নের আপ টু ডেট সার্টিফিকেট এবং অথরাইজ পারসন, এরপরে আপনার মেশিনারির লিস্ট, কি কি মেশিন আপনি বাহির থেকে নিয়ে আসবেন, লোকাল থেকে কি কি মেশিনারি সংগ্রহ করবেন, এগুলো দিয়ে এখানে অ্যাপ্লাই করতে হবে এবং এখানে আপনাকে $1,00,000 মতো দেখাতে হবে যে আপনার এখানে ইনভেস্টমেন্ট আছে। তো এইগুলো দিয়ে আপনি যখন অ্যাপ্লাই করবেন, তারা আবার এটাকে যাচাই বাছাই করবে যে হ্যাঁ, আপনার ইন্ডাস্ট্রিতে আসলে যদি আপনার নিজস্ব জায়গা হয়ে থাকে দলিলের কপি দিবেন, আবার যদি ভাড়া হয়ে থাকে তাহলে আপনার ভাড়ার চুক্তিপত্র দিবেন, মালিকের এনআইডির কপি দিবেন, এগুলো দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে যাচাই বাছাই করে দেখবেন যে আসলে আপনি পাবেন কি না। এই যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা আপনাকে যাচাই বাছাই করে আশা করি আপনার ইন্ডাস্ট্রিজের নিবন্ধনটি তারা এখানে দিয়ে দেবে ইনশাআল্লাহ। এরপরে আপনি আইআরসি করবেন, যে ডকুমেন্টগুলো আপনি দিয়ে এখানে মেশিনারি নিয়ে আসতে চাচ্ছেন, তখন ইন্ডাস্ট্রিয়াল আইআরসির জন্য অ্যাপ্লাই করতে হবে। এরপরে রিকমেন্ডেশনের জন্য বিডাতে পাঠাবে, বিডা থেকে রিকমেন্ডেশন আসলে আপনি ইন্ডাস্ট্রিয়াল আইআরসি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই ছিল মোটামুটি বিডার নিবন্ধনের ক্ষেত্রে। যেমন সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানির ক্ষেত্রে বিডার নিবন্ধন লাগে না কিংবা তাদের ক্রাইটেরিয়াতে নাই, এবং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অবশ্যই বিডার নিবন্ধন নিতে হবে। এবং গার্মেন্টসের ক্ষেত্রে যেটা এখন বিডা দেয় না,
সেটা বিটিএমসিতে তারা বিটিএমসি একই পদ্ধতি, বিডায়ও যে ডকুমেন্ট রিকোয়ার বিটিএমসিতেও তাই, কিন্তু গার্মেন্টস রিলেটেডটা বিটিএমসিতে এবং অন্য অন্য আদার্স ইন্ডাস্ট্রিগুলো বিডাতে নিবন্ধন হয়ে থাকে। এই তো মোটামুটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম।